ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ড। টানা বৃষ্টিতে ভিয়েতনামের মধ্যাঞ্চলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ফলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। ভারী বৃষ্টিতে প্লাবিত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এলাকাও। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভিয়েতনাম। টাইফুন কালমাইকি ও বুয়ালয়ের আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া। বন্যা ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়েছে দেশটির মধ্যাঞ্চলে। ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য মতে গেল মাসের শেষ দিক থেকেই অবিরাম বৃষ্টি ঝরছে দক্ষিণ মধ্যাঞ্চলে। ১,৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মধ্য ভিয়েতনামের কিছু অংশে, ফলে বেড়েছে বন্যা ও ভূমিধসের ঘটনা। সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে পার্বত্য দাকলাক প্রদেশ। অঞ্চলটির ব্যা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক। উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে দেশটির পুলিশ ও সামরিক বাহিনী। বন্যায় ৫টি প্রদেশ এরই মধ্যে আনুমানিক ৩৪ কোটি ৩০ লাখ ডলারের অর্থনৈতিক ক্ষতির মুখে। রোববার G20 শীর্ষ সম্মেলন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বন্যার্তদের জন্য আরও সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আরেক দক্ষিণ পূর্ব এশীয় দেশ থাইল্যান্ড। ভারী বৃষ্টিপাতের কবলে দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশের হাতিয়াং জেলা সহ আরও 10টি প্রদেশে দেখা দিয়েছে তীব্র বন্যা সংকট। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে চরম আবহাওয়াজনিত পরিবর্তনের মুখে বিশ্ব, যার ফলশ্রুতিতে কিছুদিন পর পর বন্যা ও টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে। নাসরিন আক্তার, চ্যানেল 24।